কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত লাইন দিয়ে। লাইনটি, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক প্রোফাইলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, রচনাটি ভীষণ ইম্পর্টেন্ট এবং আমাদের সচেতনতামূলক একটি রচনা বা প্রবন্ধ। বন্ধুরা, কুসংস্কার নামক ব্যাধি আমাদের সমাজকে আক্রান্ত করেছে, কুঁড়ে কুঁড়ে খেয়ে ফেলেছে, আহত থেকে নিহত করে ফেলেছে। সমাজ নামক শরীরটাকে ভ্যাকসিন প্রদান করা হলেও কুসংস্কার থেকে আমাদের সমাজ কিন্তু আরোগ্য লাভ হয়ে উঠতে পারছে না। সে ধীরে ধীরে অবনতির দিকে আরও ঢলে পড়ছে। এই কুসংস্কারকে আমাদের সমাজ থেকে দূর করতে হলে শুধুমাত্র ভ্যাকসিন দিলেই হবে না, মানুষের মনেতে সচেতনতা বোধ জাগ্রত করতে হবে। তবেই কিন্তু সমাজ নামক শরীরটা কুসংস্কার থেকে মুক্ত হয়ে উঠতে পারবে। বন্ধুরা, এই রচনা বা প্রবন্ধটি অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো। তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি এখানে যে পয়েন্টগুলো আলোচনা করা আছে এবং ওই পয়েন্টগুলোর যে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, তোমরা কিন্তু নিজেরাই ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে। কারণ আমি মনে করি তুমি যদি কোনো লেখা নিজে লেখো, সেখানে অনেক সুবিধা আছে। প্রথম সুবিধা, আরও 10টা রচনার থেকে তোমার রচনাটা সেরা হবে, আলাদা কোয়ালিটির হবে। 2 নাম্বার পয়েন্ট কি? 2 নাম্বার পয়েন্ট নাম্বারের ফারাক হবে। 3 নাম্বার পয়েন্ট কি? তোমার লেখার যে দক্ষতা সেটা কিন্তু বেড়ে যাবে। সুতরাং মুখস্থ করার আগে তোমরা নিজেরা লেখার চেষ্টা করো। প্রথমে হয়তো তোমরা লিখতে পারবে না, কিন্তু তোমরা যদি হাল না ছাড়ো তাহলে কিন্তু তোমরা নিজেরাই সুন্দর করে ব্যাখ্যা করতে পারবে। সবচেয়ে বড় কথা, এটা কিন্তু বাংলা ভাষায় লিখতে হবে, আর বাংলা আমাদের মাতৃভাষা। সুতরাং ভয় নয়, প্রথমে লিখতে গেলে ভুল যাবে, সেই ভুল দেখে তুমি যদি পিছনে হটতে শুরু করো তাহলে কিন্তু কোনো দিন লিখতে পারবে না। ওই ভয়টাকে জয় করতে হলে বারবার লেখো, বারবার লেখো, বারবার লেখো। ততক্ষণ লেখা বন্ধ করবে না যতক্ষণ তোমার লেখাটা মনের মতো না হচ্ছে। সুতরাং অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। আমার এই রচনাটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত শুনবে এবং দেখবে। যে পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণ এখানে করেছি সেগুলো ভালো করে শুনবে এবং ব্যাখ্যাগুলো অন্তত ভালো করে শুনবে, যাতে করে তোমরা নিজেরা ব্যাখ্যা করতে পারো। শুরু করছি, দেখে নাও এবং মন দিয়ে শুনে নাও এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি সত্যিই কাজে লাগে, শিখতে পারো, জানতে পারো, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে। কারণ আমি মনে করি শেয়ার ইজ কেয়ার। শুরু করছি, দেখো। কুসংস্কার ও সমাজ, এই সুন্দর রচনাটি শুরু করা হয়েছে বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত লাইন দিয়ে। লাইনটি, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। প্রথমে আমি তোমাদের দেখিয়ে দেব এই রচনায় কি কি পয়েন্ট আমি ব্যবহার করেছি, তারপরে বিস্তর ব্যাখ্যা করব। প্রথম, স্বাভাবিক ব্যাপার, ভূমিকা আলোচনা করা হবে। তোমরা ভূমিকাটা যখন আমি পড়ব তোমরা ভালো করে শুনবে। ভূমিকাতে কি কি শব্দ, কি কি লাইন, কি ভাষা প্রয়োগ করা হয়েছে, কি তথ্য দেওয়া হয়েছে।
ওকে, এটা ভালো করে শুনবে। দ্বিতীয় মেন পয়েন্ট, কুসংস্কারের উৎপত্তি ও কারণসমূহ। এই মেন পয়েন্টের আন্ডারে 1 নাম্বার পয়েন্ট অজ্ঞতা ও শিক্ষার অভাব, 2 নাম্বার ভীতি ও অসহায়তা, 3 নাম্বার ঐতিহ্য ও সংস্কৃতির প্রভাব, 4 নাম্বার অলৌকিকতার প্রতি আকর্ষণ। পরবর্তী মেন পয়েন্ট কুসংস্কারের প্রভাব। এর আন্ডারে প্রথম পয়েন্ট 1 নাম্বার পয়েন্ট সামাজিক প্রগতিতে বাধা, 2 নাম্বার অন্ধবিশ্বাস ও ধর্মান্ধতা, 3 নাম্বার নারীর প্রতি বৈষম্য, 4 নাম্বার স্বাস্থ্য ও চিকিৎসায় বিপদ। পরবর্তী মেন পয়েন্ট কুসংস্কার দূর করার উপায়। এর অধীনে প্রথম পয়েন্ট 1 নাম্বার পয়েন্ট শিক্ষার প্রসার, 2 নাম্বার পয়েন্ট বিজ্ঞানের প্রতি আগ্রহ, 3 নাম্বার পয়েন্ট গণসচেতনতা বৃদ্ধি, 4 নাম্বার পয়েন্ট প্রগতিশীল নেতৃত্ব। একদম শেষে পয়েন্ট আছে উপসংহার। তোমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা শুনবে, তাহলেই কিন্তু তোমরা নিজেরাই লিখতে পারবে। প্রথমে আলোচনা করব ভূমিকা। কুসংস্কার মানব সভ্যতার এক অন্ধকার অধ্যায়, যা যুগে যুগে মানুষের মানসিক ও সামাজিক বিকাশে বাধার সৃষ্টি করেছে। কুসংস্কার বলতে বোঝায় সেই বিশ্বাস বা অভ্যাস যা যুক্তি, বিজ্ঞান ও বাস্তবতার কোনো ভিত্তি ছাড়াই মেনে নেওয়া হয়। এটি সমাজে বিভিন্ন প্রকারের ক্ষতিকর প্রভাব ফেলে এবং প্রগতির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। কুসংস্কার সমাজে এমন একটি সমস্যা যা অজ্ঞানতা ও অন্ধবিশ্বাস থেকে উদ্ভূত হয় এবং তা এক সমাজ থেকে অন্য সমাজে ছড়িয়ে পড়ে। পরবর্তী মেন পয়েন্ট কুসংস্কারের উৎপত্তি ও কারণসমূহ। এই পয়েন্টের আন্ডারে প্রথম 1 নাম্বার মেন পয়েন্ট অজ্ঞতা ও শিক্ষার অভাব। শিক্ষার অভাব এবং অজ্ঞতা কুসংস্কারের অন্যতম প্রধান কারণ। বিজ্ঞান ও যুক্তি নির্ভর জ্ঞানের অভাবে মানুষ সহজেই মিথ্যা ও অলৌকিক বিষয়গুলো বিশ্বাস করে। 2 নাম্বার পয়েন্ট ভীতি ও অসহায়তা। প্রাকৃতিক দুর্যোগ, রোগবালাই কিংবা মৃত্যু, এসব অজানা বিষয় মানুষের মনে এক ধরনের ভীতি সৃষ্টি করে। সেই ভীতি থেকেই মানুষ নানা রকম কুসংস্কারের আশ্রয় নেয়। 3 নাম্বার পয়েন্ট ঐতিহ্য ও সংস্কৃতির প্রভাব। অনেক কুসংস্কার পূর্বপুরুষদের বিশ্বাস থেকে আসে। প্রাচীনকালে যে সমস্ত অনুশীলন বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়াই প্রচলিত ছিল, সেগুলোই কালের প্রবাহে কুসংস্কার হিসাবে টিকে থাকে। 4 নাম্বার পয়েন্ট অলৌকিকতার প্রতি আকর্ষণ। অলৌকিক ঘটনার প্রতি মানুষের আকর্ষণ কুসংস্কারের জন্ম দেয়। মানুষ আশ্চর্যজনক ও অবিশ্বাস্য ঘটনা বিশ্বাস করতে ভালোবাসে এবং সেটি কুসংস্কারকে বাড়িয়ে তোলে। পরবর্তী মেন পয়েন্ট কুসংস্কারের প্রভাব। এই পয়েন্টের অন্তর্গত প্রথম পয়েন্ট 1 নাম্বার পয়েন্ট সামাজিক প্রগতিতে বাধা। কুসংস্কার মানুষের যুক্তি ও বুদ্ধির বিকাশকে বাধাগ্রস্ত করে, ফলে সমাজের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে প্রভাব পড়ে। 2 নাম্বার পয়েন্ট অন্ধবিশ্বাস ও ধর্মান্ধতা। কুসংস্কার মানুষকে অন্ধবিশ্বাসী ও ধর্মান্ধ করে তোলে। অনেক ক্ষেত্রে এর ফলে জাতিগত বা ধর্মীয় সংঘর্ষও ঘটে। 3 নাম্বার পয়েন্ট নারীর প্রতি বৈষম্য। অনেক কুসংস্কার নারীদের প্রতি বৈষম্যের সৃষ্টি করে, যেমন নারীদের পূর্ণিমা বা অমাবস্যার সময় কিছু কাজ করতে নিষেধ করা হয় বা বিধবা নারীদের অশুভ বলে মনে করা হয়। 4 নাম্বার স্বাস্থ্য ও চিকিৎসায় বিপদ। কুসংস্কার অনেক সময় স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলে। রোগের সঠিক চিকিৎসা না করে জাদুটোনা বা তাবিজ কবজের ওপর নির্ভর করার কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। পরবর্তী মেন পয়েন্ট কুসংস্কার দূর করার উপায়। 1 নাম্বার পয়েন্ট
শিক্ষার প্রসার। শিক্ষার মাধ্যমে কুসংস্কার দূর করা সম্ভব। বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে মানুষকে যুক্তিনির্ভর চিন্তা করতে শেখাতে হবে। 2 নম্বর পয়েন্ট, বিজ্ঞানের প্রতি আগ্রহ। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশকে সমাজে আরও বিস্তৃত করতে হবে। বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারলেই মানুষ কুসংস্কার থেকে মুক্তি পাবে। 3 নম্বর পয়েন্ট, গণসচেতনতা বৃদ্ধি। গণমাধ্যম, সামাজিক প্রচার মাধ্যম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে কুসংস্কার দূর করার জন্য গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। 4 নম্বর পয়েন্ট, প্রগতিশীল নেতৃত্ব। সমাজে প্রগতিশীল ও যুক্তিবাদী নেতৃত্ব প্রয়োজন। এই ধরনের নেতৃত্ব সমাজের কুসংস্কার দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কুসংস্কার ও সমাজ রচনার শেষ পয়েন্ট, উপসংহার। কুসংস্কার হলো সমাজের জন্য এক মারাত্মক ব্যাধি যা মানুষের জীবনকে দুঃসহ করে তোলে। কুসংস্কার মুক্ত সমাজ গড়তে হলে আমাদের প্রয়োজন বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদী চিন্তাভাবনা এবং সচেতনতার। সমাজকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে কুসংস্কারের অন্ধকার থেকে মুক্তি পেতে হবে। এর জন্য শিক্ষার প্রসার, গণসচেতনতা বৃদ্ধি এবং প্রগতিশীল নেতৃত্বের বিকাশ অপরিহার্য। কুসংস্কার মুক্ত সমাজই একদিন মানব সভ্যতাকে সত্যিকার উন্নতির শিখরে নিয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমার দুটি ফোন নাম্বার 7001806991, আরেকটি ফোন নাম্বার অল্টারনেটিভ নাম্বার 9547275243। এই দুটো নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি অনলাইনে এবং অফলাইনে কোচিং দিয়ে থাকি। আমার সাবজেক্ট ইংলিশ, আমি ইংলিশ পড়িয়ে থাকি। ক্লাস 5 to 12 পর্যন্ত ইংলিশ পড়াই। এখন তোমরা যোগাযোগ করতে পারো, অনলাইনে পড়ার জন্য যোগাযোগ করতে পারো, অফলাইনে পড়ার জন্য যোগাযোগ করতে পারো। খুব অল্প টাকার মধ্যে, বেশি কিছু টাকা তোমাদেরকে দাবি করবো না, খুব অল্প, একদম খুব অল্প টাকার মধ্যে অনলাইনে কোচিং দিয়ে থাকি। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কোনো প্রবলেম হলে অবশ্যই একদম কোনো রকম দুবার না ভেবে ডাইরেক্ট ফোন করবে। আমি অবশ্যই তোমার সঙ্গে কথা বলবো। বন্ধুরা, তোমরা জানো শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ শিক্ষা আমাদের মনে চেতনার আলো জাগিয়ে তোলে। সুতরাং সেই শিক্ষিত করতে চাই আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে। বন্ধুরা, অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে এবং একটা সুযোগ বেছে নেবে আমার কাছে, আমার সাথে কোচিং করার। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।